হ্যালো গাইস, তো আমার চ্যানেলের নতুন একটা ব্লগের সঙ্গে তোমাদের অনেক অনেক স্বাগত। ভাবছো তো আজকের ব্লগটা কি দিয়ে শুরু করলাম, এরম সাদা সাদা কি দেখাচ্ছে। তো এটা হলো দুধের সর, যেটা আমার শাশুড়ি মা অনেকদিন ধরে তুলে রেখেছে। মানে রোজ আমাদের বাড়িতে যে দুধটা আসে সেইখান থেকেই একটু একটু করে তুলে রাখা এক বাটি দুধের সর। দেখো, এটা কিন্তু এখন কড়াই দিয়ে দেওয়া হলো। কি কারণে দেওয়া হলো তোমরা যারা যারা গেস করেছো তারা তারা কমেন্টে জানিও, আর যারা এখনও বুঝতে পারোনি তাদের জন্য আমি বলে দিচ্ছি। তো এটা দিয়ে এখন ঘি তৈরি হবে। তো আমাদের বাড়িতে মানে যে সরটা রোজ তুলে রাখা হয় সেটা দিয়েই একদিন অনেকটা হয়ে গেলে ঘি বানানো হয়। তো আমি এটা আমার বাপের বাড়িতে দেখিনি, কারণ ওই বাড়িতে তো করাই হয় না, আমরা ঘি কিনে এনেই খেতাম। তো এখানে আমার শাশুড়ি মা দেখি করতো। তো আমি ভাবলাম আজকের ঘিটা আমি করি, যে কতটা কঠিন বা সোজা কাজ সেটাই দেখার। তো দেখতেই পাচ্ছ সরটা কিন্তু কড়াইয়ে দিয়ে এবার আস্তে করে আঁচ দিয়ে, মানে একদম লো ফ্লেমে গ্যাসটা রেখে আস্তে আস্তে এরকম করে মানে সরটাকে জাল দিলেই এরকম দেখো এখন কিন্তু হালকা হালকা ঘিয়ের ভাবটা এসছে ওপরে, দেখলেই বুঝতে পারছো কালারটা সরের কেমন চেঞ্জ হয়ে গেছে। আর সরটা আস্তে আস্তে ভাজা হতে থাকবে, আর সরটা যত মানে এরকম ভাজা হতে থাকবে ঘিটা কিন্তু তত তাড়াতাড়ি বেরিয়ে আসবে। তো আমার কিন্তু মোটামুটি ঘিটা হতেই এসছে। তো এখন দেখতে পাচ্ছ সরের কালারটা কীরকম হয়ে গেছে। তো সরগুলো কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে আর ঘিটা একদম তৈরি। তোমাদের একবার দেখিয়ে দিই, তো দেখতেই পাচ্ছ নিচে কিন্তু সরটা ভাজা ভাজা হয়ে গেছে, আর ওপরে যে পাতলা জলের মতন দেখতেই পাচ্ছ সেটাই হলো কিন্তু ঘি। আর নিচে যেটা পড়ে আছে সেটা হলো যেটা মানে সরটা ছিল সেটার ভাজা, সেটা ভেজে এরকম কালো হয়ে গেছে। তো যখন এরকম মানে ব্রাউনিশ হয়ে যাবে সরটা, তখনই বোঝা হয়ে যাবে যে ঘিটা হয়ে গেছে। এটা হলো আমাদের আগে বানানো ঘি। আমরা কন্টেনারটা খালি করে নিলাম, এবার ওর মধ্যে ছেঁকে নেবো ঘিটা, মানে সরটা যেন না পড়ে, বুঝতেই পারছো। তো তোমাদের ভালো করে দেখাবো যে কত সুন্দর হয়েছিল। আর এটা যখন তৈরি হয় না, এত সুন্দর একটা অ্যারোমা বেরায়, মানে ঘিটা যখন তৈরি হয় আর কি। প্রথম দিকে স্মেলটা আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু যখন ঘিটা তৈরি হয়ে যায় তখন এত সুন্দর একটা অ্যারোমা সারা বাড়ি জুড়ে, মানে অসাধারণ গন্ধ। সেটা কেনা ঘিয়ে পাওয়া যায় না, মানে যেটা দোকান দিয়ে কেনা হয় কেন জানি না। তো দেখো কি সুন্দর ঘিটা তৈরি হয়েছে। আর আমি প্রথমবার ঘিটা বানালাম আমার শাশুড়ি মার কাছ দিয়ে জেনে। তো মাকে দেখেছি রোজ মানে যখনই বানাই মাই বানাতো, তো এখানে এসে আমি শিখলাম। তো কেমন হয়েছে কমেন্টে জানিও। তো আজকে যেহেতু সানডে, সেহেতু ও বাড়িতে আছে আর আমরা দুপুরবেলা উঠে গেছি ছাদে। তো অনেক দিন হলো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, এটা কিন্তু সানডের ব্লগ, তোমাদের বলেই দিলাম। তো আমার মাথায় যে ফুলটা দেখছো সেটা মিস্টার মল্লিক আমাকে দিয়েছিল, একটা রক্তগাঁদা। আর এখন ঠিক ফুলটা চেঞ্জ হয়ে গেছে, মানে এটা হলো কালকের ফুলটা। তো ভাবলাম যে আজকে বেরাচ্ছি তিনজন মিলে, আর ফুলটা তো কালকে একটুখানি আমি মাথায় দিয়েছিলাম, আজকে একটু মাথায় দিয়েই বেরানো যাক। তো আমরা একটা জায়গায় যাব, তো তোমরা দেখতে পাবে লাস্ট অব্দি ব্লগটা দেখো। আর দেখো বাঁশবাগানের মধ্যে দিয়ে আমাকে নিয়ে যাচ্ছে। এটা কোথায় নিয়ে এসছো আমাকে তুমি? কি গো, এটা আম বাগান না? যেখানে সব পিকনিক করতে আসে? হ্যাঁ, মাথা নিচে করবে তুমি, কিন্তু আমার লম্বু বড়। তো তোমরা দেখতেই পারলে একদম গহন জঙ্গলের মধ্যে দিয়ে আমাকে নিয়ে যাচ্ছে। আমি ভাবছি কোথায় নিয়ে যাচ্ছে। তো অ্যাট লাস্ট আমি বুঝতে পারলাম যে আমাদের এখানে একটা বাঁশবাগান আছে, তো সেটাই দেখতে ওরা এসছে আর আমাকেও সেখানেই নিয়ে এসছে। তো এই প্রথমবারই আমি এখানে আসলাম। তো দেখো মাও চলে এসছে, আমরা দুজন গাড়ি করে এসেছি আর মা হেঁটে ভেতর দিয়ে চলে এসছে। তো এখন আমরা যাচ্ছি আরেকটা সুন্দর জায়গায়, তো তোমরা দেখলেই বুঝতে পারবে ব্লগটা। আর এখান থেকে মানে পুরোটাই গাড়ি করে এসেছি, তো এইখান থেকে না আর গাড়িটা নামানো যাচ্ছিলো না, তাই আমরা গাড়িটা এই মাঠটার আগেই গাড়িটাকে রাখলাম, রেখে এখন আমরা তিনজন মিলে যাচ্ছি মাঠের দিকে। মানে এই মানে বাঁশবাগানটা পেরালেই না ওইদিকে কি সুন্দর মাঠ, তার সঙ্গে মানে প্রচুর চাষবাস। তো সেটাই দেখতে এসেছি। মা আমাকে অনেকদিন বলছিল যে চল নিয়ে যাবো। তো মাঠে ঢুকতেই এপাশে দেখি কত খেসারি শাক হয়ে আছে। আমার না দেখতে খুব ভালো লাগছিল, কারণ যেগুলো বাজারে বিক্রি হয় সেগুলো যখন দেখা যায় যে খেতে এরকম হয়ে আছে কত ভালো লাগে বলো তো। তো এটা দেখে বুঝতে পারছি যে এখানে কি চাষ করা হয়েছে। আর যারা বুঝতে পারছে না তাদের জন্য বলে দিই, এগুলো হলো ধনেপাতা। কি সুন্দর হয়েছে না? আর এখানে যে সবুজ দেখতে পাচ্ছ এগুলো সব সর্ষে গাছ, যেগুলো সর্ষে হয়ে গেছে অলরেডি, তাই এগুলো সবুজ দেখাচ্ছে। যদি সর্ষে না হতো তাহলে বুঝতে পারছো সর্ষের ফুল
ফুলের জন্য এগুলোকে সব হলুদ দেখাতো। দূরেরগুলো দেখতে পাচ্ছ হলুদ হলুদ দেখাচ্ছে, সেগুলো এখনও হয়নি। আর ওদিকে মা আর মিস্টার মল্লিক আসছে। আর এই মাঠটা মানে ছোট ছোট চাষ নতুন করা হয়েছে, মানে গরমের সবজি কিছু, আমি ঠিক বুঝতে পারছিলাম না। আর এইখানে দেখতে পাচ্ছ যে পেঁয়াজ হয়েছে, এগুলো সব হলো পেঁয়াজ গাছ। আর মিস্টার মল্লিক এদিকে কি করছে দেখো, মটরশুঁটি তুললো একটা। তো মাঠ থেকে মানে বেশিরভাগ না এখানে মটরশুঁটিতে ভর্তি, মানে সর্ষে গাছেও ভর্তি, সর্ষে হয়ে গেছে বলে অতটা বোঝা যাচ্ছে না, সব সবুজ সবুজ দেখতে লাগছে। তো ও দেখি একটা মটরশুঁটি তুলে ছুলে খেতে শুরু করেছে। আর এই মটরশুঁটিগুলো এত টেস্টি, মানে ও যেই মানে তুলে ছুললো অমনি না, আমিও একটা তুলেছিলাম খাওয়ার জন্য। এত টেস্টি টাটকা জিনিস, খেতে সত্যি অসাধারণ। বাজারেরটা মানে এতটা টেস্ট লাগে না, এখানে আমি খেয়ে যতটা টেস্ট পেয়েছি। তো এগুলো যে যত তোমরা সবুজ সবুজ দেখতে পাচ্ছ ছোটো ছোটো গাছ, এগুলো সব মটরশুঁটি গাছ। আর এইখানে দেখতেই পাচ্ছ ছোটো ছোটো সব সর্ষে গাছ হয়ে আছে, আর সর্ষে ফুলও হয়েছে। মানে এগুলোতে এখনও সর্ষে ধরেনি, তাই হলুদ দেখতে পাচ্ছ। আর সর্ষে গাছে যখন এরকম ফুল হয় এত সুন্দর দেখতে লাগে, আর ফটো তুলতেও দারুণ লাগে। তো আমি এখন কি করছি দেখো, আমি এখন তুলছি হলো মটরশুঁটি। আর এখানে একটা কাণ্ড হয়েছে। তো এই মটরশুঁটি ক্ষেতটা দেখে আমার মনে হচ্ছিলো এখানে কয়েকটাই মটরশুঁটি গাছ মাঝখানে মাঝখানে হয়েছে। এটা মনে হয় এমনি, মানে গাছগুলো দেখে মনে হচ্ছিলো যে হয়তো অল্প অল্প আছে এখান থেকে, আর মনে হয় মানে যাদের গাছ তারা হয়তো নেবে না, তো সেই কারণে আমি কয়েকটা তুলেছিলাম আর কি এখান থেকে। কিন্তু যার ক্ষেত সেই কাকুটা একদম দৌড়ে এসেছে, বলছে তোমরা মটরশুঁটি নিচ্ছ কেন? কিন্তু যেই মিস্টার মল্লিককে আর মাকে দেখেছে অমনি চিনে গেছে। তো তারপরে আমাদের নিতে বলেছিল, কিন্তু এই ক্ষেত থেকে তোলার আগে মানে আমরা কিন্তু 2 থেকে 3টে তুলেছি, বেশি তুলিনি। তার আগে আমরা মটরশুঁটি কিনেই নিয়েছিলাম, মানে এখানে এত টাটকা মটরশুঁটি ছিল বলে। তো তারপরে ওনারা আমাদের দেখে চিনতে পেরে বলছে যে তোমরা নিতে পারো, মানে মিস্টার মল্লিক আর মাকে চেনে। কিন্তু তা আমরা নিইনি, কারণ আমাদের তো কেনা হয়ে গেছিলো, ওর জন্যই আমরা নিইনি। তো এখানে ছিল ফুলকপির ক্ষেত, এখানে যত কিছু দেখছো সবই ফুলকপি। আর একটু এগিয়ে গেলেই এইগুলো সব হলো পেঁয়াজের ক্ষেত, মানে এখানে পেঁয়াজ গাছ লাগানো হয়েছে, দেখলেই বুঝতে পারবে তোমরা। দেখো দূর অবধি সব সবুজ, কি সুন্দর লাগছে না? কে বলেছে সবুজের দেখা নেই? এইখানে আসলে তো কত সবুজ, চারিদিকে সবুজ আর সবুজ। তো আমরা দুদিকে মাঠ, এরকম আল মানে মাঝখানে রাস্তা দিয়েছিলাম, এটাকে আল বলে। তো সেখান থেকেই যাচ্ছিলাম। আর তোমাদের বললাম এই মতো কড়াইশুঁটির ক্ষেত, তো ওনারই ছিল সেই কড়াইশুঁটির ক্ষেত। তো এখন আমি ওনার সঙ্গে মানে আমরা ওনার সঙ্গে যাচ্ছি ওই দিকের ক্ষেতগুলো দেখতে। তো আমরা বুঝতে পারছিলাম না, চারিদিকে মানে মাঠ আর মাঠ, বুঝতে পারছি না কোন দিকে গেলে কোথায় গিয়ে পৌঁছাবো। আর এগুলো সব গাজর গাছ। আমি প্রথমে ভেবেছিলাম এগুলো হয়তো ধনেপাতা বড় বড় হয়ে গেছে, কিন্তু আমি সত্যি কোনোদিনও গাজর গাছ দেখিনি, এই প্রথম দেখলাম, তাই চিনতেই পারিনি। ভেবেছি ধনেপাতা গাছ হয়তো অনেক বড় বড় হয়ে গেছে, ফুল হয়ে গেছে, ঠিক সেরকমই দেখতে ছিল। তো আমার তো খুব ভালো লাগছিল নানান রকমের গাছ দেখে চিনতে। তো আমি এরকম করে ঘুরে ঘুরে চারিদিক দেখছিলাম আর কি। আর এখানে মানে এটা যেহেতু শীতের লাস্টের দিকে, তাই অনেক ক্ষেতের সবজি কিন্তু তোলাও হয়ে গেছিলো, মানে গরমের সবজিও আবার বসানো হয়েছিল। তো সবই দেখছিলাম আমরা। তো আগে থেকে মা আমাকে অনেকবার বলেছিলো যে তোকে নিয়ে যাব দেখাতে, কিন্তু আমি আসিনি। তো আজকে এসে এত ভালো লাগছে, তো এবার যাবো আমরা ওই দিকের ক্ষেতগুলোতে দেখতে। তো চলো তোমাদের দেখাই, ওখানে তো আরও কত সুন্দর সুন্দর জিনিস আছে। আর আমি তো এগুলো দেখে খুব এনজয় করছিলাম। এগুলো সব পালং শাক, এখানে দেখেছো কি সুন্দর সুন্দর ফুলকপি হয়ে আছে, একদম টাটকা। যদি একটা ব্যাগ নিয়ে আসো এখান থেকে কিন্তু বাজারও করা যাবে, মানে এখান থেকে চাষিরা বিক্রিও করছিল আর কি। তো দেখো আমরা চলে এসেছি আর একটা ক্ষেতে। আর এই ক্ষেতটা হলো মিস্টার মল্লিকের চেনা একজনের, তো উনিও আমাদের চেনে আর কি। আর এইখানে তো কি সুন্দর সুন্দর ফুলও হয়েছিল, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। এত সুন্দর ফুল, আর আমার তো ফুল খুব ভালো লাগে। তো দেখতে পাচ্ছ যে কত সুন্দর ফুল হয়েছে। তো উনি বলছিল এইবার নাকি অতটাও ভালো ফুল হয়নি, লাগিয়েছে কিন্তু অত ভালো ফুল হয়নি। কিন্তু আমার তো এটা দেখেই প্রচুর ভালো লাগছিল, কারণ আমার ফুল প্রচণ্ড ফেভারিট। তোমাদের আর একটা সুন্দর ফুল দেখাই। তো এটা দেখতে পাচ্ছ একটা ডালিয়া ফুল, আর কালারটা যা সুন্দর আমি তো চোখে সরাতে পারছিলাম না। আর ফুলগুলো কি ভালো লাগছিল, অল্প ফুল তাও আমার দেখতে খুব ভালো লাগছিল। এখন আমি কি করতে এসেছি দেখো, আমি এসে গেছি হলো এত বড় একটা বিট তুলতে। এত বড় বিট আমি কোনোদিনও দেখিনি, এই প্রথম দেখলাম। তো এটা যেহেতু মিস্টার মল্লিকের চেনা একজনের ক্ষেত ছিল, তো এখানে এসে উনি বলেছিল যে তুমি বিটটা তোলো। আর আমিও আর এই সুযোগটা হাতছাড়া করিনি, অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম নিজে হাতে সবজি তুলবো। তো দেখো এখন আমি এই বিটটা তুলে নেব, এইদিকে মা কিছু শাক তুলছে।
মানে উনিই বললো আর কি লাগলে নিয়ে নিতে। আর মা বললো যে অল্প করে একটুখানি শাক তুলে নিই। তো আমি তো এইসব খুব একটা ভালো পারি না, মাই তুলছে আর কি। আর আমি তো এই চারিদিক ঘুরে ঘুরে শুধু দেখছিলাম, আমার যে কি ভালো লাগছিল, মানে ইচ্ছা করছিল কিন্তু কিভাবে কি করব বুঝে উঠতে পারছিলাম না। তো দেখো উনি আমাদের একটা মানে বাঁধাকপিও কেটে দিল। তো এটা পেয়ে তো আমি খুব খুশি হয়ে গেছি, মানে নিজে হাতে তুলতে পারলে বেশি ভালো হতো, কিন্তু উনিই কেটে দিল। আর এখানে মা দেখো শাক তুলতে ব্যস্ত হয়ে গেছে। আর আমার অবস্থা দেখেছো, এক হাতে বাঁধাকপি, এক হাতে বিট, দু হাতে দুটো জিনিস নিয়ে দাঁড়িয়ে আছি। তো দেখো এখানে কিন্তু আরও অনেক বাঁধাকপি হয়ে আছে, ফুলকপিও হয়েছিল, কিন্তু ফুলকপিগুলো না একটু বেশি ফুটে গেছিলো, তোলা হয়নি বলে। তো যার ক্ষেত তিনি কিন্তু আমাদের দেখো পালং শাকও তুলে দিয়েছে। তো এখানে এসে কিন্তু আমাদের অনেক বাজার হয়ে গেছে, মানে যেহেতু মিস্টার মল্লিককে চেনা, তো সেই কারণেই উনি আমাদের ওনার ক্ষেত থেকে সব কিছু তুলে দিয়েছে। তো দেখো আমাদের কিন্তু বাজার ঘাট কমপ্লিট, এখন আমরা যাব বাড়ির দিকে। আমার তো কি মজা হচ্ছিল। তো লাস্টে আমি মিস্টার মল্লিকের হাতে ধরিয়ে দিয়েছিলাম, কারণ আমার হাতে তো ক্যামেরা ছিল আর মা নিয়েছিল শাকগুলো। আমার এই নতুন অভিজ্ঞতা আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো, কেমন এনজয় করেছো সেটা কিন্তু কমেন্টে জানাতেই হবে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।